So officially, this is our last class before the final term examination. And before starting today's class, আমি একটু বলে নিচ্ছি আজকে যে টপিক থেকে পড়াবো এই টপিক থেকে আমরা যেমন লাস্ট ক্লাসে পারমুটেশন করেছি এবং আমি বলেছি যে পারমুটেশন থেকে দেয়ার উইল বি টু ম্যাথস এবং বলেছি যে ওয়ান ইজ ফ্রম দা ফাইন্ড আউট দ্য নাম্বারস সরি ফাইন্ড আউট দ্য ভ্যালুজ ওরকম একটা ম্যাথস থাকবে আর একটা রিটেন ম্যাথ থাকবে রিটেন ম্যাথটা মোস্টলি হচ্ছে আমরা যেটা থেকে বের করি সেটা হচ্ছে গিয়ে নাম্বার সরি ওয়ার্ড পারমুটেশন যেমন আমরা দেখেছিলাম যে রিপিটেশন কিভাবে পারমুটেশন করব এন্ড উইদাউট রিপিটেশন সেখানে আমরা কিভাবে পারমুটেশন করব দুইটাই কিন্তু এখানে আমাদের হচ্ছে গিয়ে থাকে মানে দুইটাই হচ্ছে এখানে আমরা হচ্ছে গিয়ে আমরা প্র্যাকটিস করব মানে ওখান থেকে আমি প্রশ্ন করবো ইন দ্য সেম ওয়ে আমরা কম্বিনেশন আজকে চলে যাব এন্ড ইন কম্বিনেশন আমরা একই জিনিস হচ্ছে গিয়ে স্টাডি করব সেটা হচ্ছে যে যেখানে আপনার একই জিনিস আমরা স্টাডি করবো এবং যেখানে আমরা দেখবো হচ্ছে গিয়ে আপনার ইয়া থাকবে ওটাকে কি বলে মানে ওখানে আমরা একটা হচ্ছে মানে ভ্যালু ফাইন্ড আউট এর ম্যাথস করবো যেখানে আমরা দেখবো যে আমরা ভ্যালুটা বের করছি লাইক দ্য পারমুটেশন অবশ্য ফর্মুলাটা ডিফারেন্ট হবে এবং সেটা আপনাকে আমরা দেখাবো আমি আজকে দেখাবো এবং একই রকম আমি ওয়ার্ড ফাইলে কাজটা করব সো ওয়ার্ড ফাইলে যেহেতু কাজটা করবো সো আমি একই সাথে জিনিসটা দেখিয়ে দিব যে আমরা কিভাবে করবো তো আমি একটু রিকোয়েস্ট করবো খাতা কলম নিয়ে বসে যাই এবং অবশ্যই ক্যালকুলেটরটা নিয়ে বসে যেহেতু আবার পারমুটেশনের জন্য ডিফারেন্ট ক্যালকুলেটরের অপারেশন দেখেছি একইভাবে কম্বিনেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যালকুলেটরের অপারেশন গুলো আমরা হচ্ছে কি এখানে দেখবো বুঝাতে পারছি তাহলে চলে যাই আমরা আজকে চলে যাব হচ্ছে কি কম্বিনেশনে so in last class we already studied about this that is permutation is arrangement of number of data or information in the same way combination also the arrangement of number or data or information same জিনিস দুটো but the basic difference between permutation and combination নামেই বলে দিচ্ছে combination নামের মধ্যে condition টাইপের ওয়ার্ডটা আছে তো কম্বিনেশনে যেটা হয় যে দেয়ার উইল বি সাম কন্ডিশন হ্যাঁ যখনই এরকম কন্ডিশন দিয়ে আমরা অ্যারেঞ্জ করতে বলবো সাজাতে বলবো কোনো ডেটা দ্যাটস অ্যাকচুয়ালি কল কম্বিনেশন আবার আসছি কম্বিনেশন হচ্ছে গিয়ে আপনার যেখানে কন্ডিশন অ্যাপ্লাই হবে হ্যাঁ কন্ডিশন অ্যাপ্লাই হবে এবং সেখানে হচ্ছে কি আমি আপনার হচ্ছে বা অ্যারেঞ্জমেন্ট করব এই ধরনের সিস্টেমটা যখন চলে আসবে কন্ডিশন অ্যাপ্লাই করে যখন অ্যারেঞ্জমেন্টের সিস্টেম চলে আসবে তখন সেটাকে আমরা কম্বিনেশন বলবো সো ইফ সামওয়ান আস্ক ইউ হোয়াটস দ্য কি ডিফারেন্স বিটুইন permutation and combination the key difference is in permutation any kind of repetition or any kind of arrangement is possible but in combination there will be no repetition no there will be no repetition and some condition will be applicable over here condition থাকলে combination হবে আর কোনো কন্ডিশন না থাকলে পারমুটেশন হবে ইজি প্রসেসে অর্থাৎ কোনো কিছু না আমার রিপিট হলো কি হলো না রিপিটেশন ইন অর্ডার রিপিটেশন ইন নাম্বার যা কিছু তাই হবে সেটা পারমুটেশনে যাবে কিন্তু যদি এই রিপিটেশন বা এগুলোতে আমরা কিছু না করতে পারি কন্ডিশন দেওয়া শুরু করে তখন আমরা একটা কম্বিনেশনে যাবো কি একটু বুঝাতে পারছি আচ্ছা এরপরে আসি এটা আমরা সেম চ্যাপ্টার যে চ্যাপ্টার স্টার্ট করছিলাম সেখানেই আছে আমরা জানি আমরা আমাদের বইয়ের চ্যাপ্টার 9-এ আছি আমি আমার বইয়ের যে জাস্ট পিডিএফ ভার্সনটা নিয়ে আসছি আমি তো বলেছি এই বইটার ইয়াটা হয় না পিডিএফটা পাওয়া যায় এবং পিডিএফটা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে সেখানে আপনার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এখানে হচ্ছে গিয়ে আপনার স্ক্যান করে আমি নিয়ে নিয়েছি তো আমরা কম্বিনেশন করবো হচ্ছে 9.8 সেকশনে পেজ নাম্বার 318 আপনাদের বইয়ে পাবেন যার সবার কাছে বই আছে আমি আই নো সো বইয়ে 318 পেজে চলে যান এন্ড সেকশন 9.8 প্লিজ মার্ক অন দেয়ার আমরা এখান থেকে ম্যাথস করবো আমরা বই থেকেই ম্যাথস করবো যদি বলতে চাচ্ছি এবং কম্বিনেশনের ফর্মুলাটা হচ্ছে এটা আমি ফর্মুলাটা বুঝি so again, there is a different formula for combination, not like the permutation. So for combination, the formula is wait, আমার নেটওয়ার্ক আনস্টেবল আমার নেটওয়ার্ক আবার আনস্টেবল হলে আমাকে নিজেই সিগন্যাল দেন বুঝি আচ্ছা the formula for combination is NCR where আবার আমি বলছি where n means the number of total element দরকার হলে লিখে নেন আচ্ছা আমি লিখবো so NCR is equal to n factorial divided by r factorial into n minus r factorial আচ্ছা আমরা এখানে কি বলছি কম্বিনেশনের জন্য ফর্মুলাটা আমরা এরকম যাচ্ছি যে NCR এরকমই যাচ্ছিল তো সেখানে n এর ভ্যালুটা কত সেটাও আমি বলছি n এর ভ্যালুটা হচ্ছে গিয়ে
আমি যদি এনটা নেই, এন এর ভ্যালু হচ্ছে গিয়ে, এন বলতে আমরা বুঝেছি নাম্বার অফ টোটাল এলিমেন্ট। আমরা যা নিব, আমরা এখানে এলিমেন্ট সংখ্যা বলা থাকবে, নাম্বার অফ টোটাল এলিমেন্ট। আর যেটা বলছি, আর বলতে আমরা নাম্বার অফ সিলেক্টেড এলিমেন্ট বুঝাচ্ছি। নাম্বার অফ সিলেক্টেড এলিমেন্ট এটা আমরা বুঝাচ্ছি। এন্ড সি বলতে আমরা এখানে বুঝাচ্ছি হচ্ছে কি কম্বিনেশন। কম্বিনেশনটাকে আমরা বোঝানোর জন্য, অর্থাৎ এক্সপ্রেস করার জন্য আমরা এটাকে ইউজ করি। সি হিয়ার ইজ দ্য কম্বিনেশন। তো যখন আমি ফর্মুলাটাতে যাব, আমার ফর্মুলাটা অনেকটা এরকম হয়, ফর্মুলাটা প্লিজ লিখে ফেলেন। এন্ড কম্বিনেশনের পাশে লেখেন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট উইথ কন্ডিশন। তাহলে আপনার মনে থাকবে যে আমরা ডাটা সাজাবো বা ইনফরমেশন সাজাবো, অর্থাৎ ধরেন আমরা একটা গ্রোসারি শপে হচ্ছে গিয়ে প্রোডাক্ট সাজাচ্ছি, সেখানে যখন কন্ডিশন দিবে যে বিস্কিটের সেকশনে বিস্কিট রাখবা, চকলেটের সেকশনে চকলেট রাখবা, দ্যাট ইজ কম্বিনেশন। বাট সেম বিস্কিট যদি সাজাই তাহলে সেটা পারমুটেশন, এরকম। বা ধরেন আমরা একটা রুট প্ল্যান করছি, আমরা গ্রিন বিজনেস স্কুলের ফুল রুটিনটা মেক করছি, দ্যাট ইজ কম্বিনেশন। বা বিজনেস স্কুলের রুটিন যখন মেক করছি, আমি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচের রেজাল্ট কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাচের ক্লাসেস গুলো কিন্তু অ্যারেঞ্জ করছি, তো দ্যাটস কম্বিনেশন। তাহলে আবার একটু লেখেন, কম্বিনেশন হচ্ছে গিয়ে ফর্মুলাটা এরকম, আমার NCR is equal to n factorial divided by r factorial into n minus r factorial, where n means the total element, number of total element, and r means the number of selected element. টোটাল এলিমেন্ট বলতে বুঝাচ্ছি যে যতগুলো এলিমেন্ট আছে সেটা আমার কতগুলো এলিমেন্ট, লাইক 10টা 20টা না 100টা না 1000টা এরকম, এবং সেখান থেকে সাজাবো যতগুলোতে সেটাকে আমরা বলছি হচ্ছে আর, দ্যাট ইজ আর ফ্যাক্টোরিয়াল। এইভাবে আমরা দিলাম। আমরা কি বুঝেছি স্যার ম্যাডাম? লিখেছি ফর্মুলাটা? জি ম্যাম। আচ্ছা, ফর্মুলা লিখেছেন। আমি একটু একটা জায়গায় যাব, এরপরে একটু ক্যালকুলেটর নিয়ে আসার জন্য সময় দিচ্ছি, ক্যালকুলেটর নিয়ে আসেন সবাই কষ্ট করে, হ্যাঁ? ক্যালকুলেটরটা একটু সবাই ম্যাম কষ্ট আছে করে। ক্যালকুলেটর বলেন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো, আমরা একটু ভ্যালু বের করা শিখবো। কালকে যেমন আমরা কাছে কাছে পারমুটেশনের ভ্যালু বের করছি, এরকম ভ্যালু বের করা শিখবো। আমি আপনাদের সাথে একটা করি, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা একটা ইয়া নিচ্ছি, ধরেন এখানে একটা করা ছিল, আমি আর একটা করি, তারপরে আবার এইটাতে যাব। তো এখানে ছিল হচ্ছে 19 C9 এরকম একটা হচ্ছে গিয়ে ফ্যাক্টোরিয়াল এরকম। তো আমি আপনাদের থেকে নিব, ইয়া বলেন, সাহিল বলেন, আমি নাম্বার অফ টোটাল জি ম্যাম। এলিমেন্ট কত নিব? আপনি একটা সংখ্যা বলেন। ম্যাম 24। 24 নিতে বললো। আর নিনান বলেন সিলেক্টেড এলিমেন্ট কয়টা নিব? নিনান আছে ক্লাসে? 11। 11 নিতে বলেছে, আচ্ছা। তো আপনাদের কথা অনুযায়ী আমরা এখন একটা কম্বিনেশনের ভ্যালু বের করবো। তো কম্বিনেশনের ভ্যালু বের করার জন্য আমরা নিলাম, সাহিল যেহেতু বললো, তার মানে এটা হচ্ছে এরকম ধরেন 24টা কালো কালারের বল আছে, না 24টা বল আছে, তার মধ্যে ধরেন 11টা কালো বল বাছাই করে কত ভাবে আমরা সাজাতে পারি, এরকম কোশ্চেন গুলো এরকম হবে। তো দেখেন 24টা বল আছে, আপনি কিন্তু জানেন না কালার গুলোকে, অনেক কালারই হতে পারে, কিন্তু যেখানে বলে দিল, কনভেনশন দিল কি শুধুমাত্র কালো রঙের বলটা নেবেন এবং নিয়ে আপনি কত ভাবে সাজাতে পারেন। এটা হচ্ছে কি কম্বিনেশনের মধ্যে যাবে। তো আমার ফর্মুলাটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল মানে টোটাল এলিমেন্ট ডিভাইডেড বাই সিলেক্টেড এলিমেন্ট ফ্যাক্টোরিয়াল ইনটু সিলেক্ট টোটাল মাইনাস সিলেক্টেড এলিমেন্ট, এরকম হচ্ছে। তো এখানে আমার নাম্বার অফ টোটাল এলিমেন্ট ছিল 24, সো 24 এর পাশে আমি ফ্যাক্টোরিয়াল যেমন বিশ্বসূচক চিহ্ন যেটা সেটা দিয়ে দিলাম। দেন আমার সিলেক্টেড এলিমেন্ট হচ্ছে গিয়ে 11, সো আমি 11 ফ্যাক্টোরিয়াল দিলাম ইনটু আমার যেটা হচ্ছে যে n মাইনাস r, দ্যাট মিনস 24 মাইনাস 11, এটা হচ্ছে গিয়ে আমি দিলাম, এবং সেখান থেকে আমরা এটা পেলাম। এভাবে আমরা এটা ম্যাথসটা করতে গেলাম। এখন তারপর আমরা জানি যে আমরা ক্যালকুলেটর প্রেস করলে আমরা 24 এর ভ্যালু, 24 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করবো। তো একটু আগে অনেকে হয়তো ভুলে গেছেন, তো এটার জন্য আমি জাস্ট লিখে দিচ্ছি। আমরা কিভাবে হচ্ছে গিয়ে, সরি, আমরা কিভাবে হচ্ছে গিয়ে ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল সিম্বলটা আনতে পারি, এটা খুবই সহজ। সেটা হচ্ছে, ধরেন আপনি ক্যালকুলেটর 24 প্রেস করেন, তারপরে ক্যালকুলেটরে একটা গ্রে কালারের বাটন আছে, এটার নাম হচ্ছে শিফট। শিফট বাটনটা প্রেস করবেন, শিফট বাটন প্রেস করার পরে
আপনার ক্যালকুলেটরে দেখবেন এক্স ইনভার্স ওয়ান এরকম একটা হচ্ছে কি বাটন আছে, ওই বাটনটা আপনি প্রেস করবেন। আবারও বলছি, ক্যালকুলেটর আপনি প্রথমে শিফট প্রেস করবেন, শিফট প্রেস করার পরে এক্স ইনভার্স ওয়ান ওই বাটনটা প্রেস করলেই দেখবেন যে ক্যালকুলেটর ফ্যাক্টোরিয়াল সিম্বলটা অ্যাক্টিভেটেড হবে। এরকম করে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল নিয়ে আসতে পারি। তো সেম ওয়েতে আমি আমার ক্যালকুলেটরে 24 ফ্যাক্টোরিয়াল প্রেস করে একটা ভ্যালু পেয়েছি। কেউ আমি যাকে বলবো তিনি বলেন, যেহেতু আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে মোটামুটি সবাই পারা উচিত। তো দীপ্ত দাস, আপনার কাছে জি ম্যাম। ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর আছে? জি ম্যাম। টোয়েন্টি Yes, ফোর ma'am. 24 ম্যাম ক্যালকুলেটরের ভ্যালু কত আসছে? 24 ফ্যাক্টোরিয়াল আছে টু 6.204 টু, তারপরে ম্যাম এখানে 04 একটু ইয়ে আছে, টু দি পাওয়ার মানে 10, আরো টু অনেক দি বড় পাওয়ার হচ্ছে। 23 আসছে তো। আচ্ছা, অনেক বড় ভ্যালু চলে আসছে, এই তো। জি ম্যাম। জি জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা বড় ভ্যালু যেহেতু আসছে আমি সেটাতে যাচ্ছি না। এমনি 11 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত আসে বলুন তো? ওইটা অত বড় আসার কথা না। ম্যাম ওইটা তাও আসে ইয়ে করলে, হ্যাঁ, ওটা বলেন বড় তো একটু আসলো শুনি। হুম 399 হুম, বলেন। 399 16 800। 800। আমি জাস্ট একটা ভ্যালু বের করে দেখলাম 11 ফ্যাক্টরিয়াল, এটার ভ্যালুই আসলে কোটির উপরে চলে গেছে। কোটির উপরে গেলেই সাধারণত আপনার ক্যালকুলেটরে আপনার হচ্ছে কি সাইন্টিফিকে চলে আসে। তারা আসলে সাইন্টিফিকে যাবেন না, তারা যেটা করবেন যে আপনারা হচ্ছেন ইয়াতে যাবেন, কি বলেন, নর্মালি ভ্যালু বের করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ফ্যাক্টোরিয়াল ধরে বের করতে যাই মানে অনেক বড় ভ্যালু আসে। এখানে একটা শর্টকাট, আর একটা শর্টকাট আছে না, আমরা সেই শর্টকাটে দেখব। সেই শর্টকাটটা আরো সহজ, যারা মনে করছেন যে এত কষ্ট করে ধুর আমি বের করবো না, তাদের উদ্দেশ্যে করবেন। এটা খুব মজার, এটা আমার দেখাতে খুব ভালো লাগে। প্রথমে ক্যালকুলেটর 24 প্রেস করে, করার পরে আপনাদের ক্যালকুলেটরের মান ডিভাইডেশন সিম্বলটা দেখেছেন? জি ম্যাম। ওটার উপরে ছোট্ট করে কি গ্রে কালারে এনসিআর লেখা না? এনসিআর। জি ম্যাম, এনসিআর। শিফট ওই মাল্টিপ্লিকেশন বাটনটা প্রেস, সরি শিফট ডিভাইডেশন বাটনটা হচ্ছে কি প্রেস করা। আমরা প্রেস করবো হচ্ছে কি ভাগ, মানে আবার এখানে আসলে ভাগ চিহ্ন দেওয়ার জায়গা না, এটা স্ল্যাশ দিয়ে দেখাইতে হবে। তো মেইন কথা হচ্ছে কি ডিভাইডেশন বাটনটা প্রেস করার সাথে সাথে দেখবেন যে এনসিআর এটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে, এবং এনসিআর অ্যাক্টিভেটেড হওয়ার সাথে সাথে এরকম একটা বোল্ড সি আপনার ওখানে চলে আসবে, একটা বোল্ড সি আপনার ক্যালকুলেটরে দেখাবে, এরকম একটা এরকম বোল্ড সি এরকম দেখতে পাচ্ছি আমরা। তার জি মানে জি আপনার ম্যাম। ম্যাম। ক্যালকুলেটরে কম্বিনেশন অ্যাক্টিভেটেড হয়েছে। কম্বিনেশন যখন অ্যাক্টিভেটেড হবে তাহলে আপনি 24 শিফট ডিভাইডেশন এই বাটনটা প্রেস করেন, করার পর কম্বিনেশন অ্যাক্টিভেটেড হলো, হওয়ার পরে জাস্ট এই যে সিলেক্টেড এলিমেন্ট দ্যাট মিন্স 11 প্রেস করেন। এইবার দেখেন ইকুয়াল প্রেস করে ভ্যালু কত আসে। Ma'am, 2496, 24 96, 96, এটা হচ্ছে 144, 96 144। 44. Yes, ma'am. বুঝতে পার এই অ্যান্সারটা আসছে সবার? ইয়েস জি, ম্যাম। ma'am. জি, ma'am. আচ্ছা, তো এইভাবে আমরা কম্বিনেশন করতে পারি। তো আমি আবারও বলে দিচ্ছি, কম্বিনেশনের ভ্যালু বের করার ম্যাথ আমি দিবই, অবশ্যই 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 কম্বিনেশনের ভ্যালু বের করার ম্যাথ আমি দিব। এই কারণে আপনারা যেটা করবেন যে এই ম্যাথ গুলো করবেন, কম্বিনেশন পারমুটেশন এগুলো ভ্যালু বের করার ম্যাথ দিব। তো এই কারণে একটু আসি, যেমন এই জায়গাটাতে আমরা কতটুকু লিখলে আমি ফুল মার্কস দিব। এই লাইনটা অবশ্যই আপনি অ্যাডজাস্ট করবেন, মানে এই লাইনটা বলতে এখানে আমি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে দেখেন আমি যে লাইনটুকু হচ্ছে আপনার মার্ক করলাম এখন, যে এই লাইনটুকু অবশ্যই লিখবেন। এখন এরপরে 24 ফ্যাক্টোরিয়াল বা 11 ফ্যাক্টোরিয়াল, দেন 24 মাইনাস 11 ইজ ইকুয়াল টু হচ্ছে 13। এই 13 ফ্যাক্টোরিয়াল এগুলার ভ্যালু ট্যালু গুলা না বের করে দেখালেও হলো, একদিন আপনি একবারে ক্যালকুলেটর প্রেস করে বের করুন, বাট আপনি যে সূত্রটা পারেন এইটা যাতে আপনার ম্যাথসটা দেখে বোঝা যায়, ভ্যালু ফাইন্ডিংস এর সময় দেখে বোঝা যায়। আচ্ছা, আমি এখন একটু ক্লাসের ফাঁকে অ্যাটেন্ডেন্সটা নিব, আর আপনাদের এখন একটু টাস্ক দিব। টাস্ক মানে যদিও এটা আমি লিখেছি, আমি কয়েকটা লিখবো এখন, এই কতগুলোর কম্বিনেশনে জাস্ট একটার করে এরকম লাইন লিখবেন, এবং আপনারা হচ্ছেন কি সেটার ভ্যালুটা বের করে এখানে লিখবেন। এরকম আমি তিনটা দিব, তিনটা নিজেরা নিজেরা করেন, কারণ না হলে শিখবো না আমরা। এবং আমি আমি নিজে যাকে যাকে প্রশ্ন করব তিনি আমার হচ্ছে কি উত্তর দিবেন। জি সাহিল বলেন। আচ্ছা, আমার মনে হয় সাউন্ডে প্রবলেম হচ্ছিল, এই জন্য হ্যান্ড রেজ করেছেন।
আমি একটা দিচ্ছি যে একদম খুব কাছাকাছি, দেখেন আমার সিলেক্টেড এলিমেন্টস 20, কিন্তু আমি এরকমও দিতে পারি যে টোটাল এলিমেন্ট 20 আর সিলেক্টেড এলিমেন্টস হচ্ছে গিয়ে 18, এরকম একটা দিলাম। আর একটা দিলাম হচ্ছে গিয়ে ছোট দিব, 7, 3, 3, আর একটা একটু বড় দিব। ঠিক আছে, এগুলো আপনারা এখন এই তিনটা করেন, আমি ইন দা মিন টাইম আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিই। আমি আগে সেকশন B1 এরটা নিব, তারপরে হচ্ছে B2 এর অ্যাটেন্ডেন্স নিব, এবং আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল নিতে থাকবো আমার অ্যাটেন্ডেন্স পার্টিসিপেন্ট লিস্ট থেকে। আমার যদি কারুর রোল কলে মনে হয় যে উনি নাই, আমি তার নামটা কল করবো। বাকিরা বুঝবেন যে আপনার রোল যদি আমি কল না করি, বুঝবেন যে আপনার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিই। আর কারো যদি মাইক্রোফোন বা আদার্স কোনো কিছুতে প্রবলেম থাকে, হ্যান্ড রেজ করলে ইনশাল্লাহ আমি অ্যাটেন্ডেন্স। আমি এখন আগে হচ্ছে সেকশন B1 এ যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, গাজী মাহফুজ অ্যাবসেন্ট, সায়েদ শায়ের আহমেদ আছেন, মুনিয়া আক্তার মু, ইত্তিহাদ, বাদশা ফাহাদ, শাহরিয়ার ইমন হিমেল, প্রেজেন্ট ম্যাম। থ্যাংক ইউ, রিফাত, অথই, ফারদিন মির প্রেজেন্ট আছেন, আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম, SM শাহেদ কবির, আনিকা তাবাসসুম প্রেজেন্ট, নিশাত আহমেদ প্রেজেন্ট, ইমতিয়াজ আহমেদ ইমন, সামন্ত সাহা, রাফিয়া, রাফিয়া, রাকেশ, পুষ্প প্রেজেন্ট আহমেদ, ম্যাম। রাকেশ আছেন, পুষ্প আহমেদ শান্ত, সাজিদ, সাজিদ, সামিউল হাসান সাজিদ, উৎপল রয়, উৎপল রয়, মহিউদ্দিন শান্ত। ইয়েস ম্যাম। আচ্ছা, উৎপল এটা, হ্যাঁ দিয়েছি। মহিউদ্দিন শান্ত, ইয়েস ম্যাম। উৎপল দিয়েছি আপনাকে। মহিউদ্দিন শান্ত, আরিফ হোসেন আছেন, অর্জুন, জয় সাহা, ওকে, দীপ্ত দাস, দীপ্ত দাস, Yes, ma'am. Yes, জয় ma'am. সাহা আছেন, হ্যাঁ দীপ্ত দিয়েছি, জয় সাহা আছেন। ম্যাম জয়ের নেটটা নাকি স্লো আচ্ছা, বের হয়ে গেছে, আচ্ছা টেক্সট ঠিক করেছি। আছে, ঠিক আছে। সাহাব সুমন, Present, ma'am. ফয়সাল, ফয়সাল বিন আমির, মুশফিকুর রহমান, মোহাম্মদ আফনান, ফিমা, Yes, ma'am. লিমা, জান্নাতুল ফেরদৌস Yes, লিমা। ma'am. আফনান কি আছেন? Okay, এবার সেকশন B2 টা নিচ্ছি। দুর্লভ আছে, মোহাম্মদ সাদমান হোসেন দুর্লভ, মনিরা আক্তার, মনিরা প্রেজেন্ট, রাহাত জামিল, আনিসুল ম্যাম জামান। আমি দুর্লভ আছি ম্যাম। হ্যাঁ দুর্লভ আছেন না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রাহাত জামিল, সোহান তো প্রেজেন্ট আছেন, জোয়ানা ইসলাম নাই, আমির হামজা, আমির হামজা, সাদিক রহমান রিজভী, সাদিক রহমান রিজভী, সাদিক রহমান রিজভী, সাজিয়া মাহমুদ মিম, জুলহাস মিজি, Yes, ma'am. মেহেদি হাসান দীপু, মাহমুদ হোসেন সাহিল, ইয়েস ম্যাম। ইশরাত জাহান মিম, তানহা, তানজিলা আক্তার তানহা, নাদিয়া, তৌহিদ হাসান, তৌহিদ হাসান, নাদিয়া দিয়েছি, তৌহিদ হাসান, জুবাইর আহমেদ, ইয়েস ম্যাম। মালিহা বিনতে রাকিব সামান্তা, Yes, ma'am. তাসলিমা আক্তার, Yes, miss. আসিফ ইকবাল,
সাদমান তুবাইশি, ওকে। অর্ঘ্য সাহা, Present, ma'am. নিনান চৌধুরী। ম্যাম সাদমান আছে ম্যাম, ওর একটু মাইকের Yes, ma'am. সমস্যা ম্যাম। হ্যাঁ, সাদমান এটা দিয়েছি, ও হ্যান্ড রেজ করেছে। তুরাবি, Present, ma'am. আবুল আহাদ রায়হান, স্বর্ণা আক্তার, Present, ma'am. তাসকিন তানহা, ওকে পেয়েছি। তাসকিন তানহা, ম্যাম মেহেদি হাবিব, ইশরাত জাহানের ইয়েস ম্যাম। মিমের হ্যান্ড, মেহেদি হাবিব, মেহেদি হাবিব আছেন? জি ম্যাম আছি ম্যাম। ওকে। তাসকিন তানহা, তাসকিন তানহা, ওকে। মেহেদি হাবিবকে দিয়েছি। আলভি, সেজান আহমেদ মিলন, ওকে। এখানে কি মিম আছেন ক্লাসে না? একটু মিমেরটা অ্যাডজাস্ট করি। আমার মাইকের সমস্যা। আচ্ছা, হ্যাঁ, ইশরাত জাহান মিম, এই তো। সেকশন B2 আপনি? জি ম্যাম। মিম, আপনার আইডি লাস্ট দুটো ডিজিট বলেন তো, হঠাৎ করে চোখে পড়ছে না। ম্যাম ওর 32। 32। ইশরাত জাহান মিম, থ্যাংক ইউ, পেয়েছি। আর কারোর? ম্যাম বাদশাফাত ম্যাম তখন আইডি আমি তো এখন B2 নিচ্ছি, আপনি B2 সেকশনে। না ম্যাম। B1 এর সময় কোথায় ছিলেন? ম্যাম কারেন্ট ছিল না ম্যাম, এমবি কিনে দেন আবার জয়েন হয়েছি। আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আপনারা কি ম্যাথসটা করেছেন? Yes, ma'am. ম্যাথসটা করেছেন না? আমি তাহলে যাকে যাকে যাদের অ্যাটেন্ডেন্সের প্রবলেম হচ্ছে, সমস্যা, আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। ম্যাম ভাগটা যদি একটু বুঝাই দিতেন 24 এরটা। হ্যাঁ, অবশ্যই। সো জি এখানে ম্যাম। যেটা হচ্ছে গিয়ে, আমি আবার আরেকটা করে দেখাই, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তো ধরেন প্রথমটা বড় যেটা আছে সেটাই আমি একটা করি। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি 20C18, এইটা 20 হচ্ছে গিয়ে আমার জি নাম্বার ম্যাম। অফ টোটাল এলিমেন্ট, এবং 18 হচ্ছে এখানে আমার নাম্বার অফ সিলেক্টেড এলিমেন্ট। তো এই ধরনের ম্যাথস এর ক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি যে টোটাল এলিমেন্ট ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এইভাবে হচ্ছে গিয়ে আমরা কাজ করতে থাকি। তো এখানে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল আমরা দিলাম, দেন হচ্ছে আমার selected element, that is r factorial, that is 18 factorial into, then আমার এখান থেকে আসলে হচ্ছে গিয়ে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এভাবে আমরা হচ্ছে কি এটা ভেঙে নেব, স্প্লিটেড করে নেব। দেন যদি আমার মনে হয় যে আমি ডিরেক্টলি ক্যালকুলেটর প্রেস করে, যে বললাম যে 20 লেখেন, 20, দেন জি ম্যাম শিফট লিখেছি। ডিভাইডেশন বাটন যেটা আছে ওটা প্রেস করলে কম্বিনেশন অ্যাক্টিভেটেড হয়ে যাবে। হওয়ার পরে 18 জি ম্যাম ম্যাম। প্রেস, বলেন। ওইভাবে করে বলে নি, দিলে হবে না ম্যাম। 23। হ্যাঁ, আমি একটু বলে নিই, হ্যাঁ, তারপরে আসবো। দেন 80 মানে 20, দেন শিফট কম্বিনেশন এই বাটনটা প্রেস করেন। কম্বিনেশন জি ম্যাম। বাটনটা প্রেস করার পরে হচ্ছে গিয়ে মানে শিফট ডিভাইডেশন বাটন ওটা প্রেস করলে কম্বিনেশন অ্যাক্টিভেটেড হবে। কম্বিনেশন অ্যাক্টিভেটেড হওয়ার পরে দেন হচ্ছে আপনি 18 প্রেস করেন। 18 প্রেস করার পরে আপনি হচ্ছে গিয়ে দেখতে পাবেন যে আপনার অ্যান্সারটা চলে আসবে। তখন কি অ্যান্সার আপনি করলেন, মানে যেটা এখানে অ্যান্সার হবে এইটা। মানে বলেন এবার, সাহিল জি ম্যাম বলেন। এখানে মানে 20 দেন হচ্ছে ওই যে শিফট প্রেস করে ডিভাইডেশন প্রেস করে যেটা হচ্ছে বোল্ড সি হুম আসবে, দেন হচ্ছে হুম 18 হুম, লিখলে এইটা ইকুয়ালিটি দিলে অ্যান্সারটা এসে পড়বে, ডিরেক্টলি রাইট? অ্যান্সার চলে আসবে, হ্যাঁ। এছাড়া ম্যাম ধরেন 190 এই আসে, একটু চেক। 190 আসে দেখেন। 190 আসে, হ্যাঁ, এটার অ্যান্সার ছোট আসবে কারণ আমি যেহেতু কাছাকাছি নিয়েছি। এবার একটু বলে নিই, এছাড়াও জি ম্যাম। এটা যখন আপনারা বিসিএস এর এক্সাম দিবেন বা হচ্ছে বিসিএস এর এক্সাম দিবেন, বা আপনারা হচ্ছে ইয়াতে যাবেন, এটাকে কি বলে, দাঁড়ান, মানে ব্যাংকের এক্সাম দিবেন, জি ম্যাম। যখন থ্যাংক ইউ ম্যাম, আমার প্রিভিয়াস ম্যাথটাও হয়েছে। পারমুটেশন কম্বিনেশন থেকে আমাদের প্রচুর ম্যাথ আসে, হ্যাঁ। এটা পারমুটেশন জি ম্যাম। কম্বিনেশন থেকে যেহেতু আপনার হচ্ছে গিয়ে ইয়া বের করা যায়, এটাকে কি বলে, প্রবাবিলিটি বের করা যায়, এই ধরনের ম্যাথ প্রচুর আসে, বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ম্যাথ গুলো করা যায়। সেটা যেহেতু করা যায়, সে কারণে হচ্ছে গিয়ে আপনার এখানে প্রচুর ইয়া আসে। তো সেখান থেকে আপনারা চাইলে এটা করতে পারেন। তো কিভাবে করতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে
সেটা হচ্ছে যে আপনি তখন 18 ফ্যাক্টোরিয়াল 18 মানে এই যে এখানে যেমন 20 ফ্যাক্টোরিয়াল চাইলে এটার আমরা ভ্যালু বের করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করবো, একটু এখন যাদের কাছে ক্যালকুলেটর আছে এটা আমাকে হেল্প করে। 20 লিখে যে ফ্যাক্টোরিয়াল সিম্বল আমরা যেভাবে বের করছি এক্স ইনভার্স 1 এই বাটনটা প্রেস করলে ফ্যাক্টোরিয়াল চলে আসে। সেক্ষেত্রে এই 20 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 20 ম্যাম ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2.432 2.432 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসছে? 9 ম্যাম 18। 10 টু দি পাওয়ার 18 আসছে না? জি ম্যাম অনেক বড় সংখ্যা। এরকমই হবে, ইন্টু 10 টু দি পাওয়ার 18 আমরা ওইভাবেই লিখবো, ইন্টু 10 টু দি পাওয়ার 18। এটা ধরেন আসলো, আসতেই পারে এরকম বড় ভ্যালু, যেহেতু এটা 20 মানে ইয়াটা বের করছি, ইন্টু 18 ফ্যাক্টোরিয়াল। ধরে নিলাম 18 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু এরকম অনেক বড় একটা সংখ্যা আসলো, সেটাও আমরা এখানে বসাবো। দেন ইন্টু দিব কার সাথে? ইন্টু দিব হচ্ছে গিয়ে, আমি জাস্ট আন্দাজে নাম্বার বসাচ্ছি বোঝানোর জন্য। 20 মাইনাস 18 ইজ ইকুয়াল টু 2, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 2, আমি একবার 2 বসাই দিই। দেন এভাবেও যদি আপনি এই দেন 144 কে 144 মানে 1444 এই তিনটাকে যদি 2 দিয়ে গুণ করেন এবং দেন যদি পুরো সংখ্যাটাকে ভাগ করেন, সেখান থেকেও কিন্তু 20 C 18 এইভাবে আপনি কিন্তু এগুলোর ভ্যালু গুলো বের করে নিতে পারবেন। মানে তখন যদি আপনি এমন হয় যে আপনি ডিরেক্টলি বের করতে পারছেন না, তখন কিন্তু ম্যানুয়ালি আমাদের এভাবে বের করার সুযোগগুলো আছে। আমরা চাইলে ম্যানুয়ালি এটা বের করে নিতে পারি, এটা আমি বলতে চাই। তো আমরা ম্যানুয়ালিও চাইলে এটা বের করতে পারি। আপাতত এটার ভ্যালু আসছে 190, এটা তো আমরা বুঝলাম। 7C3 এটার ভ্যালু কত আসছে? কেউ বের করেছেন এটা? থার্টি ফাইভ জি ম্যাম 35। ঠিক একইভাবে বাকিগুলো আমরা করতে পারবো। তো এখন মাথায় রাখতে হবে কম্বিনেশন থেকে আমরা ভ্যালু বের করা ম্যাথ অবশ্যই দিব। এই হলো গিয়ে মোটামুটি বিষয়। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করবো। এই ম্যাথটা আমাদের বইয়ের ম্যাথ, এই কারণে আমরা বইয়ে চলে যাব, বাট আমি এই ম্যাথ গুলো আবার আহ মানে কি বলা যায়, এখান থেকেও এখানে এসে আমরা লিখবো, কিন্তু তার আগে তো কোশ্চেনটা লিখে আসতে হবে। তো আমি একটা কোশ্চেন বলছি, দরকারও নেই, ইয়াতেই থাকে, বইয়েই থাকে। একটা কোশ্চেন লেখা। কোশ্চেনটা লেখেন হচ্ছেন, in how many ways আচ্ছা একটু ভুল বলে ফেলছেন, সরি। in how many ways দিয়ে স্টার্ট করবো। লেখেন হচ্ছে from, from লিখেছি। জি ইয়েস ম্যাম। ম্যাম। জি from ম্যাম 11 boys and 13 girls, লেখেন from 11 boys and 13 girls, from 11 boys and 13 from 11 জি boys ম্যাম। and 13 girls, 5 are to be selected for a group. 5 না, আপনি একটু বড় সংখ্যা নেন, লেখেন 7। লেখেন from, কয়টা ছেলে বলছিলাম? 11 boys 11 and boys। 11 from 11 boys and 13 girls, 7 are to be selected for a group. 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 লিখেছি। In how many ways জি ম্যাম 7 are to be selected for a group? তারপর লেখেন in how জি many ways this can be done. In how many ways 7 are to be selected for a group? In how many ways this can be done. 7 are to be selected for a group. In how many ways this can be done. In how many ways this can be done. লিখছেন? ইয়েস জি ম্যাম। ম্যাম ডান। In how many ways this can be done if there are exactly
4 boys. 4 boys. Ma'am, if there are, Exactly 4. F-O-U-R. 4 boys. If there are exactly 4 boys. ma'am, sound আসতেছে না। সাউন্ড আসছে না? No, এখন ma'am. দেখেন তো, এখন আছে? মানে আগের একটু থেকে একটু কম better. আর কি। আমি বুঝি না, হঠাৎ করে তারা বলেন আমার কোনো কথা শুনে না, কিন্তু আমি ম্যাম শুধু চেঞ্জেস এখন এখন আসছে, ঠিক আছে। এখন পারফেক্ট, এখন আচ্ছা, এখন পারফেক্ট। যে পারফেক্ট কোনো একজন আসছে। আপনাদের মধ্যে থেকে জি ম্যাম। কোশ্চেনটা বলেন। নিনানি বলেন, বাকিরা মিলান। ম্যাম, আমার তো লাস্ট অল্প একটু বাকি ছিল। আচ্ছা From 11 ম্যাম boys আচ্ছা ঠিক and আছে, ইয়ে 13 বলেন, girls, নিশাদ বলেন, 7 নিশাদ বলেন। নিশাদ ছিলেন তো ক্লাসে, দেখতে পাচ্ছি। নিশাদ আছে? নাদিয়া বলতে পারবে? নাদিয়া? কেউ কথা বলে না, কেউ কথা রাখে নাই, কি ম্যাম অবস্থা! এখানে লেখা আছে from 11 ম্যাম boys and 13 girls, আচ্ছা, ওনার 7 সাথেই are মিলান। to be selected for a পার্টিকুলার গ্রুপ। yes, ma'am. হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন বলেন। for a group in how many ways this can be done if there are exactly 4 boys. এতটুকু থ্যাংক বলা ইউ হয়েছে, সো মাচ, লাস্টে পরে বলা থ্যাংক হয় না ইউ কিছু। সো। এই তো, এটাই কোশ্চেন। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা এরকম ছিল যে দেয়ার আর 11 বয়েজ, হ্যাঁ, দেয়ার আর 11 বয়েজ এন্ড দেয়ার আর 13 গার্লস বলা আছে। অনেকগুলো ছেলে আছে, অনেকগুলো মেয়ে আছে, কিন্তু আমি কিভাবে বুঝলাম এটা পারমুটেশন, সরি এটা কম্বিনেশন? কারণ এখানে আমি হচ্ছে কি একটা কন্ডিশন দিয়ে দিই। কন্ডিশনটা কি, যে আমি বললাম এক্স্যাক্টলি 4টা ছেলে থাকতে হবে, 7 জন নিয়ে আমি একটা গ্রুপ বানাবো। যদি আমি জাস্ট বলতাম in how many ways the selection can be done if there are seven boys or girls in a group, তাহলে কোনো সমস্যা ছিল না, এটা পারমুটেশনে যাইতো। ডিফারেন্সটা বুঝি, পারমুটেশনে চলে যেত। কিন্তু এটা পারমুটেশনে কেন যাবে না? কাজ হচ্ছে গিয়ে এখানে আপনার ইয়া নাই, ওটাকে কি বলে, কন্ডিশন আছে। কন্ডিশন থাকলে পারমুটেশন হবে না, পারমুটেশন উইদাউট কন্ডিশন থাকা টাইপের জিনিস। সো এটা হচ্ছে কম্বিনেশনে যাবে। যখনই বলো ইফ দেয়ার আর এক্স্যাক্টলি 7 বয়েজ, এটা বোঝার জন্য আমার একটু কষ্ট হবে এখন এটা আপনাদেরকে বোঝাতে, বাট আই উইল ডু দ্যাট, কোনো সমস্যা না। আমি একটা বক্স আনবো, তার বক্সটা কোথা দেখে আনবো, আছে। এটা বোঝার জন্য করছি, এটা আপনাদের আঁকতে হবে না, হ্যাঁ। আমি ধরে নিচ্ছি বড় বড়, হ্যাঁ, ভালোই হলো। আমি 7 জনকে নিয়ে একটা গ্রুপ বানাবো না? Yes, ma'am. 7 জনকে নিয়ে আমি একটা গ্রুপ বানাইতে চাচ্ছি, তো 7 জনের জন্য 7টা বক্স বানাচ্ছি, 7টা বক্সের মধ্যে ওরা থাকবে, এরকম থাকবে। তো 7 জনের জন্য 7টা গ্রুপ বানাচ্ছি, আমি 7টা বক্স নিলাম। এখন আমাকে কি বলছে? বলছে যে আপনার হচ্ছে কি এই 7টা গ্রুপে, মানে এই 7 জনের মধ্যে আপনি 7টা স্টুডেন্ট নেবেন, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে অনেকটা এরকম। কন্ডিশনটা কি, যে আপনার 4টা ছেলে অবশ্যই নিতে হবে। তাহলে 4টা ছেলে যেহেতু আমাকে অবশ্যই নিতে হবে, আমি 4টা বক্সে 4টা ছেলেকে বসাই দিচ্ছি। 4টা বক্সে 4টা ছেলেকে বসাই দিচ্ছি, 4টা বক্সে 4টা ছেলেকে বসাইলাম। তাহলে 4টা বক্সে যেহেতু বলছে দেয়ার উইল বি এক্স্যাক্টলি 4 বয়েজ, তাহলে 4টা বক্সে 4টা ছেলেকে বসালাম, তাহলে বাকি বক্স গুলোতে কে যাবে? মেয়ে। গার্লস। গার্লসরা যাবে না? বুঝে নেন Yes, কন্ডিশন। ma'am. তাহলে বাকি বক্স গুলোতে কিন্তু আমার মেয়ে যাওয়ার কথা। তাহলে আমরা বুঝতে পারতেছি সিলেকশনটা কিভাবে হবে। আবার বলি, যেহেতু আমাকে কন্ডিশন দিয়েছে, যাই করো না কেন ভাই, তোমার কিন্তু 4টা ছেলে নিতেই হবে। তো 4টা ছেলে নেওয়ার জন্য আমি 4 জনকে 4টা বক্সে বসিয়ে দিলাম। তাহলে বাকি সিলেকশন গুলো কিন্তু আমরা মেয়েদের থেকে নিব। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, আমি কি বিষয়টা বুঝাতে পারলাম কি? তো জি এইটার জন্য ম্যাম। আমরা তখন কি করলাম, আমরা যেহেতু আমাদের এটা বলা আছে, তো সেই কারণে যেটা হচ্ছে যে আমরা ফর বয়েজ আমরা হচ্ছে কম্বিনেশনটা বের করবো। তো এটা আলাদা আলাদা করে কম্বিনেশন, কিন্তু ছেলেদের একটা কম্বিনেশন হবে, মেয়েদের একটা কম্বিনেশন। সো আমরা বয়েজদের কাছে চলে গেলাম। সো ফর বয়েজ আমরা কি পেলাম? নাম্বার অফ টোটাল বয়েজ স্টুডেন্ট কতজন ছিল? কতজন ধরেছে? 11 জন ধরেছে। জি ম্যাম। 11 জন 11 ধরেছে। বয়েজ। 11 বয়েজ ধরেছে। সিলেক্ট করবো কতজন? 4 জন বলছে দেয়ার উইল বি এক্স্যাক্টলি 4 বয়েজ। তো আমি 4 জন নিলাম। দেন therefore the combination will be কি? 11 C 4, এইভাবে।
তো দেন আমি এখানে 4 বসাই দিলাম, মানে এই যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সেভাবে বসালাম। বসে এটার একবারে ডিরেক্ট অ্যান্সারটা আমাকে বলেন, 11c4 বসালে অ্যান্সারটা কত আসে? ম্যাম 330। 330। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হলো ছেলেদের কম্বিনেশন। এবার আসেন মেয়েদের। মেয়েরা 13টা ছিল, এটা ঠিক আছে, কিন্তু আমরা 13টা মেয়ের মধ্যে সিলেক্ট কয়টা করবো? আপনি বললেন ম্যাডাম ওই যে 7 জন সিলেক্ট করতে হইতো, কিন্তু 7 জনের মধ্যে কি 7 জনই আমরা ছেলে নিতে পারতেছি, মেয়ে নিতে পারতেছি? 7 জনের মধ্যে কিন্তু 7 জন আমরা মেয়ে নিতে পারছি না। 7 জনের মধ্যে 4 জন কাকে নিতে বলতেছে? ছেলে নিয়ে নিতে বলতেছে না, তাহলে আমি মেয়ে নিবো অ্যাকচুয়ালি -4। বুঝাতে পারি নাই, আবার বুঝাচ্ছি। আমাকে কি বলছিল, আমি ছবিটা এই জন্য আবার রাখলাম। আমার 7 জন সিলেক্ট করব, 7 জনের মধ্যে আমি ছেলে কয়টা আমার এক্স্যাক্টলি নিতে হবে? 4টা ম্যাম 4। নিতেই হবে। তাহলে 7টা বক্সের মধ্যে যদি 4টা ছেলেতেই চলে যায়, তাহলে বাকি গুলাই তো মেয়েদের কাছে যাবে, তো সেটাই লিখলাম। নাম্বার অফ সিলেক্টেড গার্লস কয়টা, যে 7 জন থেকে 4টা ছেলে বাদ দিয়ে কয়জন থাকলো? 3 জন। গ্রুপের মধ্যে 3টা আমরা মেয়ে নিতে পারবো, ঠিক কিনা? তাহলে এখন কম্বিনেশন কি হবে? এই যে 13c3, therefore the combination is 13c3। আমি খুব ফাস্ট চলে যাচ্ছে, আমরা তার লেখার সময় পাচ্ছেন না, একটু লেখেন। ম্যাম লেখার 286। একটু লেখার সময় দিই। হ্যাঁ, 286 এখানে আছে, তো আমি একটু বয়সটা আগে লেখার সময় দিই, একটু লিখে নেন, একটু সময় দিচ্ছি। ওকে ম্যাম। আচ্ছা, আই হোপ বয়েজ এর অংশটা লিখে ফেলেছেন, এবার গার্লস এর অংশটা ভাষাগুলো লিখতেই হবে। তো গার্লস এর অংশটা আমরা লিখলাম। এখন আমাদের মনে হতে পারে যে আমরা তো, আমাদের ম্যাথস হয়ে গেছে, মেয়েদের কম্বিনেশনও বের করছি, ছেলেদের কম্বিনেশনও বের করে ফেলছি। তাহলে মেয়ে ছেলে দুটোরই কম্বিনেশন যখন বের করে ফেলছি, তাহলে হচ্ছে গিয়ে এরপরে কি আসবে? এরপরে আসবে হচ্ছে গিয়ে আপনার আহ তাহলে আমাদের অনেকের মনে হতে পারে যে এখন আমি এটা কেন করবো। খেয়াল করে দেখেন, এখানে যখন আমরা আমরা কিন্তু গ্রুপটা সাজাচ্ছি ছেলে মেয়ে মিলিয়ে, তার মানে কিন্তু আমার ছেলে মেয়ে দুইজনেরই কিন্তু এখানে একটা মানে এটাকে যেটা বলে যে একটা কমন ইয়া আছে, মানে যেটাকে বলে ইন্টারেস্ট আছে। সো তার মানে ছেলেদের গ্রুপটাকেও যেমন আমার অ্যাডজাস্ট করতে হবে, তেমনি মেয়েদের গ্রুপটাকেও কিন্তু আমার অ্যাডজাস্ট করতে হবে। এই কারণে আমরা এখানে যেটা করি, যে আমরা ছেলেদের গ্রুপে যে আলাদা করে কম্বিনেশন আসে সেটার সাথে মেয়েদের গ্রুপের যে কম্বিনেশন আসবে সেটাকে মাল্টিপ্লিকেশন করবো এই ধরনের ক্ষেত্রে, যেহেতু আমরা এদের দুইটা আলাদা আলাদা করে গ্রুপ আসছে। সো আমরা যেটা করলাম, এই যে দেখেন ছেলেদের গ্রুপের কম্বিনেশন দ্যাট ইজ 11c5, এটাকে আমরা মেয়েদের গ্রুপের কম্বিনেশন দ্যাট ইজ 13c3, এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং করে দুটার অ্যান্সার পেলাম, দুটার অ্যান্সার আসলো। এবং এটা দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করে ফেললাম, তখন আমরা হচ্ছে গিয়ে ফাইনাল অ্যান্সার যেটা 313213, মানে প্রায় 13 লাখ ভাবে এখানে হচ্ছে আমরা সাজাতে পারবো, সেটাই আমরা আসি। তো এই ধরনের ম্যাথস হলে সাধারণত আমরা এরকম ক্রস মাল্টিপ্লিকেশন করবো, মানে দুটাকে আবার দুইটার অ্যারেঞ্জমেন্টকে একসাথে অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে গিয়ে এখানে লিখবো। ঠিক আছে, ম্যাথটা তুলেন।
ঠিক আছে, এটা লিখেছেন? ডিয়ার স্যার অ্যান্ড জি ম্যাডাম। ওকে, জি ম্যাম, ডান। আর একটা কোশ্চেন করবো। এইবার আমরা যে কোশ্চেনটা দেখবো, ওখানে দেখবো আপনারা কি জানেন কিনা, এখানে হচ্ছে গিয়ে সোহানের চাকরি হচ্ছে কনফার্ম। এখানে সোহান ক্লাসে ঠিকঠাক মতো আছে, সোহান, তুবাইশি, মেহেদি, এদের চাকরি হচ্ছে কনফার্ম, এই জন্য তারা আসে না। তারা আজকে দেখবো যে কিভাবে তাদের চাকরি কনফার্ম এবং আপনাদেরকে টেক্কা দিয়ে তারা হচ্ছে কি চাকরি পেয়ে যাবে, বুঝছেন? এই জন্য আমরা এরকম আরো একটা কম্বিনেশনে ম্যাথ করবো। হ্যাঁ, তো লেখেন ইন এ ফার্ম, FIRM, ফার্ম, ইন এ ফার্ম লিখছেন? ইন এ জি ম্যাম, ফার্ম ইন এ লিখেছেন? ফার হ্যাঁ, ওকে, লিখেছেন না? লেখেন ইন এ ফার্ম 7 পোস্ট আর ভ্যাকেন্ট। 7, 7, POST. In a firm, 7 posts are ARER vacant. VACANT. In a firm, 7 posts are vacant. In a firm, 7 posts are vacant. And 45 and 45, 45. In a firm, 7 posts are vacant. And 45, 45, and 45 and 45 candidates. Candidates spelling বলছি, CANDIDATES. And 35 candidates apply for the post. Apply for the post. And 45 candidates apply for the post. And 35 candidates apply for the post. And 35 candidates apply for the post. In how many ways? In how many ways? Chaba lakin in a firm, 7 posts are vacant and 45 candidates apply for the post. লিখেছি এতটুকু পর্যন্ত? Yes, লিখেছেন? ma'am. আচ্ছা, তারপরে লেখেন in how জি many ম্যাম। ways the selection can be done. In how many ways the selection can be done. In how many ways the selection, মানে এখন দেখবো যে আমরা সিলেকশন কিভাবে হবে, অনেকগুলো ভাবে, মানে একটা চাকরির পোস্ট আমরা দিচ্ছি। হ্যাঁ, in how many ways the selection can be done লিখেছি? In how many ways the selection can be done, এটা লেখার পরে আমি যে এক নাম্বার দিয়ে, রোমান অক্ষরে 1 নাম্বার দিয়ে এই লাইনটা লেখেন, 2 candidates are always included. আগে ম্যাথটা করে না, কারণ ম্যাথটা আমি বুঝাইতে হবে। আপাতত কোশ্চেন গুলো লেখেন, 2 candidates are always included. তারপর লেখেন 4 candidates are always include, 5 candidates are always included. আর একটা লেখেন হচ্ছে গিয়ে 5 candidates are always excluded. তিনটে। আবার আসছি, in a firm 5 posts are vacant and 45 candidates are applying for it. তারপর লিখবেন in how many ways this can be done, the selection can be done if দিয়ে যে 1 2 3 দিয়ে যে তিনটা কোশ্চেন যেটা আমি এখানে লিখলাম, আমি একটু হাইলাইট করে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে। একটা হচ্ছে এরকম, 2 candidates are always included, তারপরে দিলাম 5 candidates are always included, 5 জন সবসময় ইনক্লুড থাকবে। আর একটা হচ্ছে গিয়ে 5 candidates are always excluded, মানে তাদেরকে আমরা নিব না। আমি তো বুঝাই বলবো আগে কোশ্চেনটা। আচ্ছা, এবার বুঝি। এখানে আসলে কোশ্চেনটা এরকম ছিল যে একটা ফার্ম আছে, সেই ফার্মে 7টা পোস্ট আছে খালি। 7টা পোস্ট খালি তো বুঝতেই পারছেন, 7টা পোস্টে মানুষ, তাদেরকে চাকরি দিতে হবে। ম্যাম কথা আসতেছে না। আচ্ছা, সরি, আপনাদের জন্য জানেন আমি একদম অ্যাটেনশন ভঙ্গিতে বসে থাকি। এখন শুনতে পাচ্ছেন?
জি ম্যাম, ইয়েস শোনা ম্যাম। যাচ্ছে। মানে অ্যাটেনশন বুঝছেন, একদম রোবট যেভাবে একদম স্ট্রিক্ট, মানে একদম স্টাক হয়ে থাকেন ওরকম বসে থাকে, একটু নড়াচড়া করলে তারা বলেন শুনতে পারতাম। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম যে একটা ফার্ম আছে, যে কোনো একটা ফার্ম, হ্যাঁ, মানে ফার্ম ওইটা তো বুঝিনি, মাইক্রোতে আমরা পড়েছি যেখানে প্রোডাক্ট তৈরি হয়। এরকম একটা ফার্ম আছে, যে ফার্মে 5টা পোস্ট খালি আছে, মানে 5টা পোস্টে লোকজন নেবে। 5টা পোস্ট খালি আছে, 5টা পোস্টের মধ্যে আপনার হচ্ছে গিয়ে আহ, খালি আছে, এবং 45 জন সেই পোস্টটার জবের জন্য অ্যাপ্লাই করছে। এখন বলতেছে যে আমি তো সিলেকশন করবো, আমরা সিলেকশন করবো, কিন্তু সিলেকশন করার জন্য কয়টা কন্ডিশন। প্রথম কন্ডিশন কি বলছে, 2 ক্যান্ডিডেটস আর অলওয়েজ ইনক্লুডেড। ইনক্লুড মানে রাখা, তার মানে এই 2 ক্যান্ডিডেটের মামা চাচা আছে ভাইবা বোর্ডে, তারা চাকরি পেয়ে যাচ্ছে। এরপরে আরো এক কাঠি সরে, 5 ক্যান্ডিডেটস আর অলওয়েজ ইনক্লুডেড, মানে 5 জন ক্যান্ডিডেটের মামা চাচা আছে, তো তারা চাকরি পেয়ে যাচ্ছে। আর লাস্টে হচ্ছে 5 জন দুষ্টু খুঁজে বের করা হয়েছিল, সে 5 দুষ্টুকে চাকরি দিবে না, সো বললো যে সে 5 দুষ্টুকে আমরা চাকরি দিব না, এখন তাকে হচ্ছে গিয়ে কিভাবে চাকরি কি দেওয়া যাবে সেটা সেটা বের করো, এরকম একটা আসলো, সেটাকে হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটা দেখি। তো এইভাবে আমরা হচ্ছে এখন করবো। তো আমরা এখন প্রথমে আসি হচ্ছে গিয়ে কিভাবে, আমি একটু বড়টা করি আগে, এই যে 5 ক্যান্ডিডেটস আর অলওয়েজ ইনক্লুড, আমরা এই জায়গাটাতে। তো দেখেন, তাহলে যদি আমরা চলে যাই, তাহলে এখানে আমার এন আর এই দুটোর ভ্যালু বের করতে হবে, এবং এটা আমরা পারমুটেশন না কম্বিনেশন এটা বুঝবো হচ্ছে এইভাবে। এখানে কি শর্ত আছে কোনো? ইয়েস ম্যাম। তাহলে শর্ত থাকলে কি হবে? কম্বিনেশন। কম্বিনেশন হবে। শর্ত যেহেতু আছে তার মানে এটা কম্বিনেশন, শর্ত না থাকলে এটা পারমুটেশন হতো। হাতে বলেন ম্যাডাম এটাকে পারমুটেশন বানাইলে কি লিখতেন? আমি লিখতাম ইন এ ফার্ম 5 posts are vacant, 45 candidates apply for it, in how many ways the selection can be done, find out, শেষ। 45 জন থেকে 5 জন নিয়ে কেমনে আপনি সিলেক্ট করবেন, করেন, কোনো কন্ডিশন দিইনি, এটা হয়তো পারমুটেশন। তো ওই যে কন্ডিশন দিয়ে দিলাম এটা হয়ে গেল কম্বিনেশন। তাহলে এখানে আমার নাম্বার অফ সিলেক্ট টোটাল এলিমেন্ট এন, এটা লিখতে হবে, আমি জাস্ট এখানে শর্টকাটে লিখেছি। নাম্বার অফ টোটাল এলিমেন্ট কতজন? এটা হচ্ছে 45। কিন্তু এই যে এখানে আছে, আপনি দেখবেন যে আমি 45 - 5 লিখেছি কেন? কারণ চিন্তা করেন, এই যে 5 জন আছে, এই 5 জন ধরেন একটা হচ্ছে মেহেদি, আর একটা হচ্ছে তুরাবি, আর একটা হচ্ছে তুবাইশি, আর একটা কি সোহান, আর একটা হচ্ছে বাদশা ফাহাদ, এদের মামা চাচা আছে, চাকরি পেয়ে যাবে। তাহলে এরা কি আমাদের মতো আমজনতার পর্যায়ে পড়ে যে কষ্ট করে ঘুরে ঘুরে চাকরি খুঁজে বের করতে হবে? ওরা কি আমাদের মতো আমজনতা? নো ম্যাম। নো ওরা ম্যাম, হচ্ছে পশ, ভিআইপি পার্সন। ভিআইপি, এক্স্যাক্টলি। তো ওরা আমজনতার কাতারে পড়ে না, তাহলে কি আমজনতার কাতার থেকে 5 জনকে কি আমাদের বাদ দেওয়া উচিত না? এই 45 জন তো আমরা আমজনতা, এই জন্য এই আমজনতা থেকে 5 জন ভিআইপি কে আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ ওরা আমাদের সাথে মানে মানে কম্পিটিশনেই তো আসবে না, তাহলে ওদেরকে রাখবো কেন? So আমরা 45 থেকে 5 জন বাদ দিলাম, দিয়ে পেলাম হচ্ছে কি 40। এই গেল একটা জায়গা। এরপরে আসি, সিট কি আপনার তো 7টা সিট ছিল, মানে সিলেক্ট করবেন 7 জনকে, তাই না? 7 জনের মধ্যে চাকরি কয়জনকে কনফার্ম করে রাখছেন? কয়জনের চাকরি 5 জন। কনফার্ম? 5 জনের চাকরি। তাহলে কি পোস্টার কি 7টা আছে? না ম্যাম, নো ম্যাম। দুইটা স্যার আছে। আমাদের 7টা নেই, পোস্ট আছে আমাদের 2টা। তাহলে এখন দেখি দেয়ার ফর দ্য কম্বিনেশন ইজ, এখন আমরা আসবো, তাহলে আমাদের কম্বিনেশন কি হবে? দেয়ার ফর দ্য কম্বিনেশন ইজ, দেয়ার ফর দ্য কম্বিনেশন ইজ কি হবে? নাম্বার অফ টোটাল ম্যাম এলিমেন্ট এখানে 780। 40C2, এটা কত আসলো তাহলে এটার অ্যান্সার? 780। 780। এই এতগুলো ভাবে সাজানো যায়, 40 জন থেকে মাত্র 2 জন সিলেক্ট হবে, বুঝেন কি অবস্থা? আমরা এরকম মানে এইভাবে হচ্ছে গিয়ে আসলে মাঠে কম্পিটিশন করি আসলে, কিন্তু আমাদের সিচুয়েশন, বুঝতে এইভাবে পেরেছেন সরকারি ম্যাটটা? চাকরি। ম্যাক্সিমাম চাকরি এইভাবে হয়, সরকারি চাকরিগুলো তো অবশ্যই, বেসরকারিতে তাও একটু মামা চাচা কম হইলেও যোগ্যতা টোগ্যতা থাকলে মানে পালে টাললে চাকরি হয়েছে, কিন্তু এই চাকরিগুলোতে মানে সরকারি চাকরিতে এই যে 30% কোটা বহাল রাখছে না, মুক্তিযোদ্ধা কোটা, বিশ্বাস করেন একটা সরকারি চাকরি হবে। আমার নিজের কিছু বন্ধু বান্ধব আছে, আমি তাদের চিনি, একজন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট সেক্রেটারি হলো, সরি জয়েন্ট ডিরেক্টর হলো, সে ইজ এ গুড স্টুডেন্ট, এটা নিয়ে নো ডাউট।
জাহাঙ্গীরনগরে চান্স পাইছে ভালো সাবজেক্টে, বাট ওর মানে ও যে পজিশনে চাকরি করে এটার জন্য ইকোনমিক্স এর খুব সাউন্ড নলেজ দরকার, হুইচ শি ডাজন্ট হ্যাভ। বাট সে দেখেন একটা তার বাবা মুক্তিযোদ্ধা ছিল বলে সেটা বেনিফিট নিয়ে সে সুন্দর মতো জাহাঙ্গীরনগর থেকে ডিগ্রি তো নিচ্ছে, জাহাঙ্গীরনগরও অ্যাডমিশন পেয়েছে সেম কোটা দিয়ে, চাকরিও পেলো সেম কোটা দিয়ে। ওর বড় ভাই পড়তো ফার্মাসিতে, সেও কোটা দিয়ে চাকরি পেয়েছে, যেরকম হয়। আচ্ছা এগুলা নিয়ে আফসোস করার কিছু নাই, তো বাংলাদেশে এরকমই হয়, আলাপাত সবাই রিজেভিং আছে, যে যেখানে রিজেভ। আচ্ছা 3 নম্বরটা দেখেন, 3 নম্বর বলছে 5 candidates are always excluded, এটা আমরা এখন বের করবো। তো সেই ক্ষেত্রে নাম্বার অফ সিলেক্টেড এলিমেন্ট তাহলে একই রকম। আচ্ছা এবার একটু বুঝে এক্সক্লুডেড বলতে কি বোঝাচ্ছে? এক্সক্লুডেড বলতে আচ্ছা দুইজন যেটা ইনক্লুডেড ছিল ওটা আমি করলাম না, ওটা আপনারা পারবেন ইনশাল্লাহ। এবার আমি 3 নম্বরটা যাচ্ছি। এক্সক্লুডেড থাকা বলতে কি বোঝা যাচ্ছে, যে এই 5 জনকে আমি ইনক্লুডই করবো না। ধরেন আমি ভাইবা বোর্ডের ওইখানে যখন আপনারা ওয়েট করতেছিলেন ওখানে একটা ক্যামেরা বসানো আছে, যাই দেখলাম মেহেদি এসে এরে ওরে গুতা মারে দুষ্টামি করে, চিন্তা করলাম মেহেদি দুষ্ট, নিব না এটাকে, আমার চাকরিতে একটা কাম এন্ড ডিসেন্ট পার্সন। তারপরে দেখলাম যে সোহান এসে খালি হয়তো সিরিয়াস না, সে পাঞ্জাবি পরে আসে ভাইবা দিতে, তাকে দেখা মনে হলো ওকে নিব না, ওকেও এক্সক্লুড মনে মনে এক্সক্লুড করে দিচ্ছে ধরো। এরকম করে 5 জনকে এক্সক্লুড, আমি জাস্ট কিডিং, এটাকে আবার সিরিয়াসলি নিয়ে না। তো সেই ক্ষেত্রে এরাও কি, এই যে 5 জনকে যে বাদ দিলাম, যদিও এরা অ্যাপ্লাই করছে কিন্তু তারা কিন্তু আসলে চাকরিতে আমার এখানে আপনার হচ্ছে কি বেশি একটা ইনক্লুড হবে না। এই জন্য আমরা যেটা করলাম যে 45 থেকে আমরা 5 জনকে বাদ দিয়ে 40 জন নাম্বার অফ টোটাল এলিমেন্ট পেলাম। এবার হচ্ছে নাম্বার অফ সিলেক্টেড এলিমেন্ট। সিলেক্টেড এলিমেন্টে তো কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি আমি তো কাউকে সিলেক্ট করি না, মানে প্রি সিলেক্ট করে রেখেছে তা না, 7টা পোস্ট খালি ছিল, 7টা পোস্টই আছে। তো এই 40 জন 5 জনকে বাদ দেওয়ার পরে যে 40 জন আছে তাদের মধ্যে থেকে কম্পিটিশন হবে এবং চাকরি দেওয়া, বেসরকারি চাকরির অবস্থা ধরা ম্যাম যাবে। সাউন্ড আবার আগের মতো হয়ে গেছে। আচ্ছা এটার অ্যান্সারটা বলেন। ম্যাম 1864356 হ্যাঁ 643560 এই হচ্ছে অ্যান্সার। 5 এতগুলো ওয়েতে আপনি হচ্ছেন কি এখানে সিলেকশন। ওকে সো আর ম্যাথ করাবো না, আমার মাথা একদম ঘুরাচ্ছে। তো এবার একটু অ্যাসাইনমেন্টটা লেখেন। আর ফাইনালের আগে আমার মনে হয় না আমাদের আর কোনো ক্লাসের, মানে আমার সিলেবাস অ্যাকচুয়ালি শেষ হয়ে যায়, এখন শেষ হয়ে গেল। তারপরে আপনাদের যদি মনে হয় যে আপনাদের কিছু প্রয়োজন আছে, বুঝতে চান, সেক্ষেত্রে আমাকে একটু ইনফর্ম করবেন। আমি একটা হয়তো মেকআপ ক্লাসের অ্যারেঞ্জ করবো, মেকআপ না এটা এক্সট্রা ক্লাসের অ্যারেঞ্জ করবো, যাতে হচ্ছে কি আমি আপনাদের প্রবলেম গুলো সলভ করতে পারি। এটা স্পেশালি যখন বের হবে তখনই, যখন হচ্ছে কি আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করতে যাবেন। আচ্ছা আজকের অ্যাসাইনমেন্ট একটু কষ্ট করে লেখেন। আজকের অ্যাসাইনমেন্টের টাইটেল দিবেন হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন টাইটেল দেওয়ার পরে কম্বিনেশনের যে ফর্মুলা ছিল সেটা লিখবেন। লেখার পরে যে কোনো 4টা ভ্যালু, ফাইন্ড আউট দ্য ভ্যালু, এরকম ম্যাথ করলাম না, এরকম যে কোনো 4টা ফাইন্ড আউট দ্য ভ্যালুর ম্যাথ করবেন। ওইখান থেকে যে কোনো 4টা আপনি করে ফেলবেন, ওখান থেকে যে কোনো 4টা আপনি করে ফেলবেন। আচ্ছা জি করার ম্যাম। পরে বইয়ের এক্সাম্পল 31, বইয়ের এক্সাম্পল 31 পেজ 319, বইয়ের এক্সাম্পল 31 পেজ 319, বইয়ের এক্সাম্পল 31 পেজ 319, এক্সাম্পল 33 পেজ 320, এক্সাম্পল 33 পেজ 320, এক্সাম্পল জি 33 ম্যাম। পেজ 320। আর আমি কম্বিনেশনে যে দুইটা ম্যাথ করাইলাম, যে একটা হচ্ছে গিয়ে ছেলে মেয়েদের মধ্যে একটা কম্বিনেশন করে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম সেটা, আর একটা হচ্ছে গিয়ে আমরা করলাম যেখানে আপনার হচ্ছে গিয়ে ইয়া আসছিল, যাকে কি বলে, যে আপনার ওই যে পোস্ট নিয়ে যে ম্যাথটা ছিল, যে কতগুলা পোস্ট ভ্যাকেন্ট আছে, এখন কত ভাবে আমরা সাজাইতে পারি, এরকম একটা যখন নিয়ে গেলাম ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমরা এটা করবো। এই তো
এই জায়গাগুলোর ম্যাথ গুলো করবেন। আর সাজেশন, আমি ম্যাথসে আসলে আমার সাজেশন দেওয়ার মতো জায়গাটা একটু কম, কারণ ম্যাথে আমি আপনাদের এটার জন্যই অ্যাসাইনমেন্ট দিই। অ্যাসাইনমেন্ট গুলো আপনারা রেগুলার করেন, অ্যাসাইনমেন্টটা একটা সাজেশন হিসেবে কাজ করবে মোস্ট অফ দ্য কেসেস। তো আপনারা হচ্ছেন গিয়ে অ্যাসাইনমেন্ট গুলো দেখবেন, অ্যাসাইনমেন্ট ইজ ইউর সাজেশন। মোটামুটি অ্যাসাইনমেন্ট যদি এখন করে রাখেন তাহলে দেখবেন কি পরীক্ষার আগে একটা নোট হয়ে যায়। এবার আসেন অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন কবে আমাকে, আমাদের এক্সাম যেই দিন, এক্সামের আপনাদের এক্সামটা আমি দেখেছি শনিবারে মনে হয়, শনিবার দুপুরবেলা এরকম। তো এক্সামের আগে, আচ্ছা ধরেন আমরা ধরলাম যে এক্সামটা সকালবেলা, এইভাবেই বলুন সকাল 10টা, সেক্ষেত্রে যেটা করবেন এক্সামের আগে আমার রুম নাম্বার 309, ডেস্ক নাম্বার 20, 309 নম্বর রুমে গেলেই দেখবেন যে আমি সেট করে রাখবো দুটো জায়গা টেবিলের মতো, দেখবেন যে ওখানে লেখা থাকবে যে সেকশন 1 and সেকশন 2, তারা ড্রপ ইউর অ্যাসাইনমেন্ট হিয়ার, ওখানে জাস্ট আপনার অ্যাসাইনমেন্ট নিজ দায়িত্বে রেখে চলে আসবে। এই হলো কাজ। এখানে সিআর বা বন্ধু কারোর হেল্প না লাগবে, আপনার অ্যাসাইনমেন্ট আপনি জমা। ম্যাম আমরা যে সেকেন্ড টাইম অ্যাসাইনমেন্টটা জমা দিছি ওইটা মনে হয় দেয় না, ব্যাক দেওয়া হয় নাই। ওইটার হচ্ছে কি আমি ব্যাক দিয়েছি, আমি ব্যাক করেছি। ওটা আমি যেটা করেছি যে ওটাতে আমি কোনো দাগ দিই না, সেকেন্ড টাইম অ্যাসাইনমেন্ট যখন অর্ঘ আমি তো দিয়েছি, সিআর আপনাদের হাতে দিয়ে দিয়েছিলাম একবারে। ম্যাম ওই দিন আমার আসে নাই, সে কারণে হয়তো পাই নাই। আচ্ছা, আর যাদেরটা পান নাই তাদেরটা আমার কাছে আসছে। আমার এক্সামটা তো শুরুর দিকে না, আহ ওই যে কোনো একদিন এসে আমার কাছ থেকে অ্যাসাইনমেন্ট কালেক্ট করে নিয়ে যান। আচ্ছা ম্যাম, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট ম্যাম কালেক্ট করে, আমাদের আচ্ছা। আর সিটির মার্কটা দিয়ে দেওয়ার কথা ছিল। সিটির মার্কস না, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপাতত একটা 60% মার্কস দিই। 60% তো বুঝতে আচ্ছা। পারছেন, মানে জি দুইটা জি ম্যাম। সিটি অ্যাসাইনমেন্টের জন্য ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স, মানে কেএসএ 1 কেএসএ 2 একটা মার্কস আমার অলরেডি আছে, এটা তো মার্কস অলরেডি উঠানো আছে। সিটি 2 দুই সেকশনেরই মার্কস দেওয়া আছে, সিটি 1টা অ্যাডজাস্ট করে, আর যদি সিটি 1 না পাই সিটি 1 এর খাতা মনে বাসায় আছে, সিটি 2 খাতা বাসায় আছে, এটা দেখে আমি এই মার্কসটা দিয়ে দেবো। মানে আপনার পরীক্ষার আগে এটা মেক শিওর থাকবে যে আপনি 60% মার্কস পাবেন। আমি আসলে যেই কারণে আপনাদেরকে 60% মার্কসটা ডিসক্লোজ করতে চাই না, আমার গত সেমিস্টারের এক্সপিরিয়েন্স, একজনের 2 লাগতো পাস করতে, 40-এ মানে 60-এ 38 পেয়ে বসে আসছে। বিশেষ করে সে ফাইনালে 2 এরই আনসার, দুই মানে পাস করলেই এই কাজগুলো অনেক স্টুডেন্ট করে। এটার কারণে মার্কস, মানে গতবার এই এক্সপিরিয়েন্স আমার হরিবল, আমি প্রত্যেকটা সেকশনে খুশি খুশি করে 60% মার্কস দিয়ে দিতে পরে দেখি এই অবস্থা। তো এটা আমাকে প্রমিস করেন আপনারা এটা করবেন না, আমি তাহলে আপনাদের মার্কস দিব। ম্যাম এই নাম্বারটা দেখে একটু শান্তি লাগবে, পরীক্ষা দিতে একটু দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, আমি ওটাই বলছি আপনাদের, মানে বরঞ্চ আমার ম্যাথস এর আর মাইক্রোতে এই মার্কস গুলো অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট করা মানে মার্কস দিয়ে দিচ্ছে অলরেডি। ক্লাস পারফরমেন্স যখন ইয়ারিয়া করছে না, মার্কস আমি দিচ্ছি বসেছি, ছোট আস্তে আস্তে মার্কস গুলো বসেছি, মার্কস আসছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, অ্যাডভান্স ঈদ মোবারক, ঈদে অনেক আনন্দ করেন, তারপরে পরীক্ষার জন্য রেডি ম্যাম হন। জি তৌহিদ, হ্যালো ম্যাম। জি ম্যাম তৌহিদ হচ্ছে ওই দিতে পারিনি কয়বার জানি ডাকছি তৌহিদের নাম আমি। ম্যাম, নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল তখন ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তৌহিদ আর মনে আছে বাদশা ফাহাদ, এই দুজন অ্যাটেন্ডেন্স দিতে পারেন, অ্যাডজাস্ট করে দিন। ম্যাম আমিও দিতে পারি নাই। তানহা, আর কেউ? জি ম্যাম। ম্যাম শেজান। সেজান মাহমুদ মিলন তো দিব না, এ অনেকবার ডাকছে, 100 বার ডাকছে, এখানে দিয়ে দিচ্ছে। ম্যাম নেটে অনেক সমস্যা দিতেছিল ম্যাম, সেজান ফোন মাহমুদ চলে যায় মিলন বারবার। অনেকক্ষণ, সেজান মাহমুদ মিলন, তারপরে এই যে ইয়া, ওনার নাম কি, এখনই তো বললাম তৌহিদ, আরে ডাকতে ডাকতে আমার তৌহিদ। জীবন শেষ। ডাকতেছি ডাকতেছি তৌহিদ নাই, ঘুমাই গেছে। আচ্ছা ঠিক আছে দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। এই তো, জি আর ম্যাম, কোনো প্রবলেম হলে অগ্রিম আমাকে ঈদ জানান। মুবারক। হ্যাঁ থ্যাংক ইউ। আর যদি আসসালামু আপনাদের আলাইকুম কোনো ম্যাম। প্রবলেম হয় বা মনে করেন যে কিছু প্রবলেম সলভিং এর জায়গা আছে, অবশ্যই আমার কনসালটেন্সি আওয়ার জানেন প্রতিদিনই 12টা থেকে 1:30 পর্যন্ত, এই সময় আমি সবসময় ডেস্কে থাকি। এটা যেহেতু আমার কনসালটেন্সি আওয়ার, মানে আমি থাকি ডেস্কে, আমি থাকবো, সেটা এরকম। তো তার কোনো প্রবলেম হলে আপনি ওই সময় এসে আমার সাথে কনসাল্ট করে যেতে পারেন, কোনো ম্যাথ যদি না বুঝেন, এরকম কিছু বিষয় থাকলে পাবেন। এছাড়া হচ্ছে গিয়ে যদি
মনে করেন যে অনলাইনে একটা ক্লাস হলে আপনাদের জন্য ভালো, আমি আর একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, আমার কোনো সমস্যা নেই। আমি ওটা নিব, আর তারা জাস্ট হচ্ছে কি, আর তারা তাহলে একটা একটা কনভিনিয়েন্ট, তবে অবশ্যই এক্সাম শুরু হওয়ার আগে আমাকে সেটা জানাবে, সেক্ষেত্রে ম্যাম না। তাহলে পরে এক্সামের 2-1 দিন আগে নিলে ভালো হয়। তো সেটা আমাকে আপনাদের এন্ড থেকে জানাতে হবে, আমি তো আর এটা আমার তো আর ইয়া না, হেডেক। ওটাই বলছি, আপনাদের যদি মনে করেন যে আপনাদের একটা এক্সট্রা ক্লাস লাগবে, সেক্ষেত্রে আপনারা আমাকে একটু জানায়। ঠিক আছে, জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।